আপনারা সামনের জায়গাটা পূরণ করে বসেন, পিছন থেকে সামনের দিকে আসেন। মজমার একটা সৌন্দর্য আছে, পিছনে না বসে সামনে বসেন, পরে যেন এসে পিছনে বসতে পারে। সকলে নাড়াচাড়া দিয়ে সামনের দিকে আসি। মাইকের আওয়াজ আরো ঠিক করেন। যারা যাওয়ার এখনো চলে যান, কথার মাঝখানে কেউ উঠে যাবেন না। যারা মনে করেন চলে যাবেন, এখন চলে যান। কথার মাঝখানে গেলে যিনি কথা শুনেন ওনারও সমস্যা, যিনি বলেন ওনারও সমস্যা। এই জায়গাটুকু পূরণ করেন, ফাঁকা জায়গাটুকু গ্যাপগুলো পূরণ করে বসেন। ওই পিছনের লোকগুলো সামনের দিকে আসেন। আজকে যদি এখানে গানের মজমা হইতো তাহলে কি এতগুলো মানুষ হইতো না আরো বেশি হইতো? একটু জুড়ে কথা বলবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। কারণ কি জানেন, প্রতিদিন এই চিল্লাইতে চিল্লাইতে খুবই অসুস্থ। আরিফ ভাই খুব মহব্বত করে, আরিফ ভাই ডাকে সাড়া দেওয়া। আপনার সহযোগিতা না করেন তাহলে চলবে না। এই কয়েকজন মানুষই কি এই মহল্লা বসবাস করে? একটা গানের মজমার দাম বেশি না এই মজমার দাম বেশি? এরপরও গানের মজমায় কেন যায় মানুষ? বেশি হয় কেন? কারণ শয়তানি তো মোবাইলে দেখে দেখেই ওটারে বাস্তবে রূপ রাখার জন্য ওই মজমার ভিতরে যায়। ওইটা বুঝতেছে না যে আমি যেখানে যাচ্ছি আমি তো জাহান্নামের দিকে পা বাড়াই দিচ্ছি, জাহান্নামে ঢুকছি। এই যে আপনাদের এই মজমা হোসেন আলী আবুল মার্কাজ জামিয়া মসজিদ থেকে যে আজকে মাহফিলটা, এটা কালকে আবার করবেন? হ্যাঁ, 1 বছর আগে মনে হয়েছে, 1 বছর পরে আবার করছে। যারা করছে তারা বুঝতেছে এটার পেরেশানি কত। কারণ ওয়াজিন যারা তারা আসছে, কথা বলছে, চলে যাবে। আপনারা আসছেন, শুনছেন, চলে যাবেন। যারা আয়োজক তারা 15 দিন 20 দিন আগের থেকে মেহনত করতেছে। অর্থের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, নিজের ফ্যামিলি বাদ দিয়ে এই মসজিদের জন্যই কাজ করতেছে। সবারই করা দরকার ছিল, মুসলিমাই কিছু লোক করতেছে। এই আয়োজনটা আপনাদের জন্য। আপনারা তো প্রতিদিন ঘরে বসে ঘুমান, চা প্রতিদিন খান। যে এমন যে আজকের পর থেকে চার দোকান বন্ধ হয়ে যাবে? আজকে আল্লাহর জন্য যদি একটু সময় ব্যয় করেন, এমনও তো হতে পারে এই সময়টা ব্যয় করার কারণে এই উসিলাতে আপনাকে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। হ্যাঁ, আমি আরজ করব আশেপাশের যে সকল ভাইয়েরা এখনো দোকানে বসে আছেন, আল্লাহর মেহেরবানিতে সকলেই সামিয়ানার তলে চলে আসেন। সংক্ষিপ্ত আলোচনা করব। যিনি বলবেন এবং শুনবেন সবাই আমল করার নিয়তে বসি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। কারণ কোরআন হাদিসের মজলিস, আদবের সহিত বসতে হবে, কথাগুলো আমলের নিয়তে শুনতে হবে। তাহলে হইতে পারে আমার জীবনের একটা কথার কারণে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর যদি আমলের নিয়তে না শুনি, আজীবন কথা শুনবো, কোনো কথা কাজে আসবে না। চার দোকানে আলোচনা হবে, হুজুরের গলাটা সেই ছিল, হুজুরের কণ্ঠটা সেই ছিল। এখনো যারা বাইরে আছেন সকলেই ভিতরে চলে আসেন। আপনার মাইকের এই পর্যন্তই সাউন্ড। এই মাইকে আধা ঘন্টা 20 মিনিট বসে কথা বলা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সালামের উত্তর শুনে মনে হচ্ছে আপনারা খুব রাগান্বিত অবস্থায় আছেন। সালামের উত্তর শুনে এমনই মনে হচ্ছে। সালামের উত্তরটা এমন ভাবে লন আশেপাশে শয়তান যেগুলো আছে যাতে কমপক্ষে 40 মাইলের দূরে থাকে, মানুষ যেন বুঝতে পারে যে সামিয়ানার তোলে আল্লাহর কিছু পাগল বসে আছে। আমি আবার সালাম আলী দিব, ঘুমে না গিয়ে সজাগ দৃষ্টি রেখে বাতিলের যেন ঘুম ভেঙে যায় সেভাবেই সালামের উত্তর নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين الشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সোনালিয়া আবুল মার্কেট জামিয়া মসজিদ এর উদ্যোগে ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আবুল হোসেন সাহেব, সহসভাপতি শামসুজ্জামান লেবু সাহেব, প্রধান অতিথি হেলাল দেওয়ান এবং আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা হযরত মাওলানা শামসুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুম ঢাকা। মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামনে উপবিষ্ট আমার বাবার সমতুল্য বৃদ্ধ বাবাজিরা, আমার সমতুল্য যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতে বাগানের ভিতরে আসার এবং ধৈর্য ধরে বসার, মাহফিলের শেষ পর্যন্ত থাকার সমজ দান করেছেন। দান করুন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কোরআনের একটি সূরা, ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর। আসরুন শব্দের অর্থ হইল কসম বা কাল। আল্লাহ তাআলা এই আসরুন শব্দ দ্বারা কসম খেয়ে, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতির ভিতরে রয়েছে। কোথায় রয়েছে? দুনিয়ার সমস্ত মানুষগুলা কোথায় রয়েছে? ক্ষতির ভিতরে রয়েছে। তাহলে যেহেতু আল্লাহ তাআলা সময়ের কসম খাইতেছে, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে সময়ের অনেক মূল্য। ঠিক কিনা? জুড়ে বলতে হবে। আল্লাহ তাআলার কাছে কি সময়ের অনেক মূল্য, আমার আপনার আমাদের কাছে না থাকতে পারে। এই কারণেই আল্লাহ তাআলা সময়ের এবং কালের কসম খাইতেছে। কেমন? যার কাছে যেই জিনিসের প্রিয় ওই জিনিসটাকেই সে বারবার স্মরণ করে। আমার আপনার কাছে যেই জিনিসটা মহব্বতের ওই জিনিসটাকে আমরা বেশি কদর করি। কিন্তু আল্লাহ তাআলা সময়টাকে যেহেতু কসম খেয়ে বলতেছেন, তা বোঝা গেল আল্লাহ তাআলার কাছে সময়ের গুরুত্বও বেশি, প্রয়োজনীয়তাও বেশি। সময়ের ভিতরে কাজ করাটাও আল্লাহ তাআলাই বেশি ভালোবাসেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে সবচাইতে মহব্বতের সবচাইতে প্রিয় জিনিস কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
الصلاة على وقتها আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো অক্তমত সালাত আদায় করা, অক্তমত নামাজ আদায় করা। এই জিনিসটা সবচাইতে বেশি একমাত্র আল্লাহ তাআলার কাছে প্রিয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ যে অর্থে যেই সময়ের ইবাদতটা, ওই সময়ের মাঝে ইবাদত করাটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। সময়ের কাজ সময়ের মাঝে করাটা আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। সময়ের মাঝে যদি আপনি কোনো কাজ করেন, আসরের সময় হয়ে গেছে, আপনি হেলাধুলা না করে যদি ওই সময়ের মাঝে আপনি কাজ করে নেন, ইবাদত করে নেন, আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় পাত্র হয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যাবেন। এই কারণে আল্লাহ তাআলা সময়ের কাজ সময়ের মাঝে করাটা সবচাইতে বেশি পছন্দনীয় মনে করেন, পছন্দ করেন, সবচাইতে বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নি'মাতানা মাগলুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মানুষ দুইটা জিনিসের বিষয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটো নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই উদাসীন। কয়টা নিয়ামত? নি'মাতানে মাগলুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটো নিয়ামতের ব্যাপারে, দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই উদাসীন। আসিহাতু ওয়াল ফারাগ। আসিহাতু, মানুষ যখন সুস্থ থাকে তখন অসুস্থতার কদর বুঝে না, ঠিক কিনা? মানুষ যখন অসুস্থ থাকে তখন বুঝতে পারে সুস্থতার কদর কেমন। ও আমার বাবা জিরা, যুবক ভাইরা, 70 বছর একজন বৃদ্ধা বাবাজিকে জিজ্ঞাসা করে যে তার চলাফেরা আর একজন 20 বছরের যুবকের চলাফেরা কি এক সমান হয় কিনা? 70 বছর বয়সের বৃদ্ধ বাবাজিরা, তার শরীরে কোনো শক্তি আর কাজ করে না আগের মতো, কারণ সে অসুস্থতার ভিতরে, বৃদ্ধতার ভিতরে পড়ে গিয়েছে। এই কারণেই আল্লাহর নবী বলেন, আমার উম্মত দুইটা নিয়ামতের বিষয়ে সবচাইতে বেশি উদাসীন। এক নম্বর হলো অসুস্থতা। সুস্থতা থাকলে অসুস্থতার কদর বুঝে না। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে আসে সময় মতো, লোকটা হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে গেল। এই লোকটা যখন সুস্থতা থাকা অবস্থায় যেমনি ভাবে নামাজ পড়তেন, অসুস্থতা হওয়ার পরে কি সে ওইভাবে নামাজ পড়তে পারবে? তার শরীরে যে পরিমাণ শক্তিটা ছিল, জ্বরে আক্রান্ত হওয়ার পর তার প্রথমেই মুখের রুচি নষ্ট হয়ে যায়। আর যখন মুখের রুচি নষ্ট হয়ে যায়, রুচি নষ্ট হয়ে যাওয়ার পর খাবার থেকে সে দূরে চলে যায়। খাবার থেকে দূরে চলে যাওয়ার পর তার শরীরের ভিতরে ক্লান্তি চলে আসে, শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। যেই লোকটা 10 মিনিটের রাস্তা মসজিদে 5 মিনিটে হেঁটে চলে যাইতো সুস্থতা থাকা অবস্থায়, ওই লোকটা যখন অসুস্থ হয়ে যায়,
10 মিনিটের রাস্তা 10 মিনিটও হেঁটে মসজিদ পর্যন্ত যাইতে পারে না। পারে কি পারে? কেন পারে না? তার যেই দৈহিক শক্তিটা ছিল, তার যেই ক্ষমতাটা ছিল, অসুস্থ হওয়ার কারণে তার ওই শক্তিটা চলে গেছে, দুর্বলে তারে গ্রাস করে ফেলছে। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতি ক্বাবলাকা সুকুমিকা, অসুস্থতা হওয়ার আগে সুস্থতার নিয়ামতের কদর করো। অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তাহলে তুমি সুস্থতা থাকা অবস্থায় যে কেমন ছিলা আর অসুস্থ থাকা অবস্থায় তোমার চলাটা কেমন, তাহলে তোমার মাঝে ফিরে দুটোর মাঝে পার্থক্য করতে পারবা। তাহলে 1 নম্বর কি পাইলাম? মানুষ দুইটা জিনিসের ভিতরে সম্পর্কে খুবই উদাসীন। 1 নম্বর হলো কি? সুস্থতা। এই কারণে সুস্থতা থাকলে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করব কি করব না? হ্যাঁ, কথা বলি। আল্লাহর নবী বলেন 2 নম্বর হলো ওয়াল ফারাগ, অবসর সময়। ও আমার বাবাজিরা শুনুন, ও আমার যুবক ভাইরা, মানুষ যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর মানুষ সবচাইতে বেশি আফসোস করবে, সবচাইতে বেশি কষ্টদায়ক মনে করবে ওই সময়টা, যেই সময়টা সে চার অনুষ্ঠানে বসে বসে চা পান করতে করতে ঘন্টার পর ঘন্টা পার করে দিছে, যেখানে আল্লাহর তাসবিহ পড়া হয় না, আল্লাহর তাসবিহ পাঠ করা হয় না, বন্ধুর সাথে কথা বলতে বলতে সময় নষ্ট করে দিয়েছে। ঠিকই তো জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার পরও আফসোস করবে, হায় আল্লাহ, দুনিয়াতে যদি 4 দোকানে বৈশা আড্ডা না দিতাম, মানুষের সাথে বৈশা গল্প গুজব না করে যদি আপনার তাসবিহ তাহলিল গুলা পাঠ করতাম, তাহলে তো আজকে আমাকে আপনি যে সম্মানের স্থানে রাখছেন, আমি তো এর চাইতে আরো ভালো সম্মানের স্থানে চলে যাইতাম। এই কারণে এই সময়ের কদর করা, সময়কে অপচয় করা যাবে না। ও যুবক ভাইরা শুনো, 5 মিনিটের জন্য তুমি মোবাইলে প্রবেশ করা, মোবাইলে খবর দেখার জন্য ফেসবুকে ইউটিউবে বিট মেরে ঢুকে খবর দেখো, ঢুকছ 5 মিনিটের নিয়ত করে, তুমি 5 মিনিটের কথা বলে তোমার কাজ জীবন থেকে 5 ঘন্টা চলে গেছে, তুমি নিজেও ভালো করে জানো না। হয় কি হয় না? একটু খবরটা দেখি কি জানি আইতেছে, হয় না এমন? যুবক তার চিন্তার বাইরে বন্ধুর সাথে পরে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, মোবাইল থেকে এসে বের হচ্ছে না, সময় নষ্টের দিকে যাচ্ছে। তো যুবক তো জানে না যুবকের জীবন থেকে যে কি সুন্দর দিনগুলো চলে যাচ্ছে, কি সুন্দর সময়গুলো চলে যাচ্ছে। যুবক যদি এই সময়টা আল্লাহর ইবাদত করত, আল্লাহর জন্য সময় ব্যয় করত, তাহলে যুবক তোমার যে আশঙ্কা ছিল, তোমার যে মাকসাদ ছিল, তুমি অতি অল্প সময়ে সেই পর্যন্ত পৌঁছাইতে পারতাম। এই কারণে সময়ের জান্নাতে যাওয়ার পর জান্নাতবাসীরা যেই সময়টাকে অপচয় করেছে, ওই সময়টার জন্য আফসোস করবে, আর একটু যদি ইবাদত করতাম আরো ভালো জান্নাতে যাইতাম। এই কারণে সময়ের গুরুত্ব দিতে হবে কি হবে না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ তিনি বর্ণনা করেন, তিনি বলেন
আমি 30 বছর যাবৎ পর্যন্ত আমার হাত দ্বারা কোনোদিন আমি আমার খাবার খাই নাই। সুবহানাল্লাহ। কয় বছর? 30 বছর যাবৎ ধরে আমি আমার হাত দ্বারা কোনোদিন আমি খাবার খাই নাই। এই 30 বছর আমার বোন আমাকে খাবার খাইয়ে দিছে, আর আমি বৈশা বৈশা হাদিস লিখছি। এই কারণে যেন আমার কাছ থেকে একটা সময় যেন নষ্ট না হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের আকাবির। ভাত খামু সময় নষ্ট হয়ে যাবে, হাদিস লিখতে পারতাম না। 30 বছর যাবৎ পর্যন্ত বোনে ভাত খাওয়াই দিছে ভাইকে, আর ভাই একটা সেকেন্ড নষ্ট করে নাই। ওই খাওয়ানো অবস্থায় ভাত খাচ্ছে আর এই দিক দিয়ে হাদিস লিখতে শুরু করছে। তারা ছিল সময়ের গুরুত্ব দেওয়ার কারণেই আজকে তাদের নাম নিতে আমরা বাধ্য। খালি আমরা না, কিয়ামতের আগ পর্যন্ত তাদের নাম নিবে। এই কারণে আল্লাহর নবী বলেন, মানুষ দুটা জিনিসের বিষয়ে খুবই উদাসীন। এক নম্বর হলো আসিহাতু ওয়াল ফারাগ। এক নম্বর হলো সুস্থতা থাকা অবস্থায় এটার কদর বুঝে না, এটার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। 2 নম্বর হলো সময়ের কাজ সময় মতো না করার কারণে, এই সময়কে মূল্যায়ন দেওয়ার না করার কারণে সে তার আসলে মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলতেছেন ওয়াল আসর। আল্লাহ সময়ের কসম খাইতেছেন, সময়ের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। তাহলে বোঝা যায় আমরা যারা এখানে আসছি সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে আছি, ঠিক না? এরকমই তো বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা এখানে বলতেছেন সময়ের কসম, কালের কসম খাওয়ার পর বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতির ভিতরে রয়েছে, ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে, ইল্লা তবে 4 শ্রেণীর লোক ছাড়া। 4 শ্রেণীর লোক ছাড়া সমস্ত মানুষগুলা ক্ষতির ভিতরে রয়েছে। 4 শ্রেণীর লোকের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর হলো যারা ঈমান আনয়ন করেছে। 2 নম্বর হলো যারা আমলে সালেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর হলো হকের দাওয়াত দিয়েছে, ধৈর্য ধরার দাওয়াত দিয়েছে। 4 নম্বর হলো ধৈর্য ধরার দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করার পর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যখন এই সূরাটা নাযিল করেছে, এই সূরাটা নাযিল করার পর যদি চিন্তা করতেন কোরআনে আর কোন সূরার প্রয়োজন নাই, আর কোন সূরার দরকার নাই, কারণ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই সূরাটার উপর যদি কোনো ব্যক্তি চলতে পারে ইসলাম তার জন্য একদম সোজা হয়ে যাবে। এই সূরার ভিতরে শরীয়ত মারফত সব কিছু এসে পড়ছে। আর কোন সূরা যদি আল্লাহ তাআলা নাযিল নাও করতেন তারপরেও এই সূরা দিয়ে ইসলাম যথেষ্ট ছিল। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরাটা নাযিল হওয়ার পর যখন 2 জন সাহাবী একত্রিত হইতেন, 2 জন সাহাবীর সাথে সাক্ষাৎ হইত, হাদিসের মধ্যে আসছে যতক্ষণ পর্যন্ত এই সূরাটা একজন আরেকজনকে শ্রবণ না করাইতেন, না শুনাইতেন, ততক্ষণ পর্যন্ত
দুইজনের মাঝে ফারাক হইতো না। একজন আরেকজনকে শোনানোর পর, সালাম বিনিময়ের পর তারা তাদের বাসায় ফিরে যাইতেন। তাহলে এই সূরাটার কত কদর! এই কারণে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতির ভিতরে রয়েছে, চার শ্রেণীর লোক ছাড়া। চার শ্রেণীর লোক ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। আমাদের কি ইচ্ছা আছে নি ওই চার শ্রেণীর লোকের ভিতরে থাকার? ইচ্ছা আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান আনয়ন করবে। আমরা ঈমান আনয়ন করেছি। ঈমান আনয়ন করেছি কিভাবে? এখন তো বর্তমানের অবস্থাটা এমন হয়েছে, মুসলমানের সন্তানকে জিজ্ঞাসা করলেও মুসলমানের সন্তান কালিমাটা বলতে পারে না। মুসলমানের সন্তান ভালো করে কালিমা শব্দগুলো উচ্চারণ করতে পারে না। কারণ আমরা যে দিন পেয়েছি, যে ইমানের উপর আছি, ওইটা তো আমাদের প্রাপ্যর ফল না। আমরা বাপ দাদা থেকে পাওয়ার কারণে আজকে আমরা আমাদের ইমানের মূল্যায়ন বুঝি না। ভুল বললাম? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। কিভাবে ঈমান আনয়ন করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়ার পর ঈমান আনয়ন করেছি কার উপর? কথা বলি সবাই, কার উপর? আল্লাহর উপর। আল্লাহ কেমন আমরা কি দেখেছি? দেখি নাই। আল্লাহর সৃষ্টিকে দেখেই বিশ্বাস করেছি আমাদের রব একজন আছেন। তিনি কে? এখানে বসার মতো ক্ষমতা কে দিয়েছেন? এখান থেকে যদি আমাদেরকে না উঠাইয়া নেই, কারো কোনো শক্তি আছে যাওয়ার জন্য? হ্যাঁ, বসার তৌফিক দিয়েছেন কে? আবার যখন চলে যাব, কথা শোনার মতো শক্তি কে দিয়েছেন? বলার মতো শক্তি কে দিয়েছেন? আল্লাহ তাআলা যদি মনে করেন এই রাতকে কিয়ামত পর্যন্ত দিন করবেন না, কারো কোনোদিন ক্ষমতা আছে এই রাতকে দিন বানানোর? সূরা কসসের মাঝে আল্লাহ তাআলা বলেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলেন, ওই বন্ধু, হাবিব আপনি জানিয়ে দেন, তারা যেন আমাকে বলে দেয়, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ তাআলা যদি রাতকে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, কিয়ামত পর্যন্ত যদি এভাবে রেখে দেই, মান ইলাহুন গায়রুল্লাহ, আরো কোন ইলা, আরো কোন খুদা আছে কি এই রাতকে দিন বানানোর? আরো কেউ আছে? আরো কোন মাহবুদ আছে? আল্লাহ তাআলাই কষ্ট করে আল্লাহ তাআলাই জবাব নিতেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই রাতকে যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, এমন কোন খুদা আছে যে এই রাতকে দিন বানিয়ে দিবে তোমাদের জন্য? এমন কোন মালিক আছে কি? আল্লাহ তাআলা বলেন, এরপরেও কি তোমরা কর্ণপাত করবে না?
এরপরেও কি তোমরা বুঝবে না? পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা যদি দিনকে কিয়ামত পর্যন্ত দিন বাড়িয়ে রাখি, কিয়ামত পর্যন্ত দিন অবস্থায় রেখে দেই, এমন কোন ইলাহ আছে যে তারা সারা দিন কাজ করার পর বিশ্রামের জন্য অন্ধকারে রাতের আবরণ পাবে, রাত খুঁজে পাবে? এমন কোন মাবুদ আছে কি আমাকে সারা যে তারা দিনকে রাত বানিয়ে তারা আবরণের জন্য, আরাম আয়েশের জন্য যাবে? আল্লাহ তাআলা বলেন, আমি যদি দিনকে কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, সারাদিন কাজ করার পর শরীর ক্লান্ত হয় না? আরামের জন্য যাই না আমরা? হ্যাঁ, এই যে রাতের আবরণ আসার পর যখন অন্ধকার চোখে চলে আসে, অটোমেটিক ঘুম আসে। এই যে বিষয়টা আল্লাহ তাআলা বলতেছেন, এমন কোন ব্যক্তি আছে যে সারা দিন কাজ করার পর তাদেরকে রাতের আবরণ, রাতে আরাম করার জন্য রাত বানিয়ে দিবে? এমন কোন খোদা কি আরো আছে? আছে? আল্লাহ তাআলা বলেন, তোমরা এরপরেও কি বুঝে আসবে না? রাতকে রাত বানানোর মালিক কে? সবাই মন খুলে বলি। এখানে তো নৌকার মিছিল হবে না, ধানেরও মিছিল হবে না, নাঙ্গলের মিছিলও হবে না। এক কাপ চার বিনিময়ে গলা ফাটিয়ে বলেন নৌকা, এক কাপ চার বিনিময়ে গলা ফাটিয়ে বলেন অমুক নেতা তমুক নেতা, মার্কা কি ধানের শীষ, নাঙ্গল। আরে ভাই, ওইটা তো দুনিয়ার স্বার্থের কারণে আপনি বলতেছেন। আল্লাহর জন্য আপনার গলাটাকে উজাড় করে দেন। রাতকে রাত বানানোর মালিক কে? রাতকে রাত বানানোর মালিক কে? দিনকে দিন বানানোর মালিক কে? এইটার নামই হইল ঈমান। এইটার নামই হইল না দেখে আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি মানুষ, শুক্রবার দিন জুমার নামাজ পড়ে, কোন এক অলির দরবারে গেছেন, কোন এক মাজারে গেছেন। যাওয়ার পর অলির দরবারে বসে বসে দোয়া করতেছেন। অলির জন্য দোয়া করেন, ও মালিক, তুমি আল্লাহর এই অলিকে কবরের ভিতরে আরামের স্থান দান করো, এই অলির কবরকে জান্নাতুল ফেরদাউসের মাকাম বানায় দাও। ওগো মালিক, এই অলির কবরকে তুমি সম্মানিত করে দাও। অলির জন্য দোয়া কার কাছে চাইতেছে? কার কাছে? আল্লাহর কাছে চাইতেছে। দোয়া শেষ করার পর এবার বলতেছে, ও অলি, আমি তো বিবাহ করেছি 5 থেকে 7 বছর যাবত ধরে, আমার তো কোনো বিবি ভাই, আমার তো কোনো বাচ্চা হয় না, আমার বিবির কোনো বাচ্চা হয় না। ও অলি, আমার যেন, আমার বিবির যেন বাচ্চা হয়, সেই ব্যবস্থা করে দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলি। অলির জন্য কার কাছে চাইছে? কার কাছে চাইছে? আর নিজের জন্য কার কাছে চাইতেছে? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما الله تعالى বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তিনি যিনি আসমান এবং জমিনের মালিক ইয়াখলুকু মা ইয়াশা তিনি যা ইচ্ছা করেন তাই চান যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর মালিক বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি কে দান করার মালিক কোন পীর বাবা নেই কোন মাজারওয়ালা নেই নামাজ না পড়ে মাজারে পড়ে তাকে মাজারের টাকা দিয়া চলতেছে বাবার নাম বেঁচে খাইতেছে শরীরের কাজ দিয়ে গেলে মনে হয় 1 মাস ধরে গোসল করে না ওর চাইতেও বেশি পরিষ্কার ঘরের ছাগলটা আছে না এমন বাবা আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা সন্তান ছেলে সন্তান দান করি যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করি আবার যাকে ইচ্ছা ছেলে সন্তান উভয়টাই দান করি তাহলে ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে ছেলে এবং মেয়ে উভয়টাই দেওয়ার মালিক কে একজনের শুধু ছেলেই হচ্ছে মেয়ে হয় না তাহলে এই ছেলেগুলা দেওয়ার মালিক কয়জন কয়জন একজন সে কে যার শুধু মেয়ে হচ্ছে মেয়ে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ ছেলে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি কাউকে ছেলে দেই আবার কাউকে মেয়ে দেই আবার কাউকে উভয়টাই ছেলে এবং মেয়ে দিয়ে দান করে থাকি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আল্লাহ তাআলা বলেন আবার কাউকে আমি ছেলেও দেই না মেয়েও দেই না তাকে আমি বান্দা বানিয়ে রাখি তার উরুসেতে কোনো সন্তান আসবে না এই বান্দা বানায় রাখার মালিক কে আল্লাহ যদি বান্দা বানিয়ে রাখেন ছেলে সন্তান না দেন তাহলে কোন বাবার দেওয়ার ক্ষমতা আছে কোন পীর বাবার কোন সাধু বাবার কোন অলি বা অলির তাহলে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ সন্তান না দেওয়ার মালিক কে আল্লাহ এই বিশ্বাসটার নাম হইল ঈমান এতটুকু ঈমান বুঝছেন এই জিনিসটার এই বিশ্বাসটার নাম করাটাই কি ঈমান এতটুকু তো বুঝছি ঈমানের উপরে আলোচনা করলে রাত চলে যাবে তাহলে আল্লাহ তাআলা বলেন 4 শ্রেণীর লোক ছাড়া সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে 1 নাম্বার হলো যারা ঈমান আনয়ন করবে ঈমান আনয়ন সম্পর্কে বুঝলাম তো সমস্ত বিশ্বের মালিক কে আমি যা কিছু দেখি যা কিছু দেখি না যা কিছু করানো হয় যা কিছু করা হচ্ছে সব কিছু কে করান
সব কিছু সমস্ত কিছুর ক্ষমতা কার হাতে? তিনি যাকে চান সম্মানের স্থানে বসায় রাখেন, আর যাকে চান লাথি মেরে বের করে দেন। কেউ যদি বলে 2040 সাল পর্যন্ত থাকবো, কেউ যদি চিন্তা করে 41 সাল পর্যন্ত থাকবে, আল্লাহ বলেন তোর বলা তোর চিন্তা তোর কাছে, আমি আল্লাহ এমন মায়ের মারবো 2040 তো দূরের কথা 2500 পার হইবার দিব না। ঠিক কিনা? তাহলে ক্ষমতা বসানোর মালিক কে? আল্লাহ। ক্ষমতার থেকে নামানোর মালিক হলেন আল্লাহ। এক নাম্বার হলো ঈমান আনয়ন করতে হবে, ঈমানের উপর থাকতে হবে। ঈমান সম্পর্কে তো আমরা একটু হলেও বুঝলাম। দুই নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পর দ্বিতীয় কাজ হলো আমলে সালেহ করা, নেক আমল করা। যদি নেক আমল করেন ঈমান আনার পর, সুবহে সাদিকের সময় আপনি ঈমান আনয়ন করেছেন, এমন সময় ঈমান আনয়ন করেছেন সূর্য অস্ত যাবে, আসরের ওয়াক্ত শেষ হয়ে যাবে সময়ে, ওই সময়ে যদি আপনি ঈমান আনয়ন করেন, আপনার উপর আসরের নামাজ ফরজ হয়ে গেছে, আপনার ওই সময় আসরের নামাজ পড়ে নিতে হবে। আমলে সালেহ করেন, এমন সময় ঈমান আনছেন, ফজরের সময়ের ঈমান আনছেন, এমন সময় যে ফজরের ওয়াক্ত চলে যাবে বাবু, ওয়াক্ত থাকা অবস্থায় যদি আপনি ঈমান আনয়ন করেন, ওই সময় আপনার উপর ফজরের নামাজ ফরজ, আপনার ফজরের নামাজ পড়তে হবে। ঈমান আনয়ন করার পর দ্বিতীয় কাজ আমলে সালেহ। আমলটা কি হবে? নেক আমল হবে। আমি আমল করব একমাত্র কাকে রাজি করার জন্য, কাকে খুশি করার জন্য। বেশি আমল না কম আমল? বেশি আমল প্রয়োজন নাই। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। ইখলাসের সহিত আপনি অল্প আমল করবেন, এই অল্প আমলই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। যেহেতু হযরত চলে আসছেন, কথা রীতি টানতেছি, অল্প এই কথাটা বলেই। অল্প আমল কেমন? আল্লাহর নবীর জামানায় একজন গ্রাম্য সাহাবী গ্রাম থেকে আসতে অনেক দূরে হইতো, প্রতিদিন আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতে পারতো না। শরীয়তের অনেক বিধানগুলো তার জন্য অনেকগুলো কষ্ট হয়ে যেত মানা। আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আমি তো সুদূর সেই গ্রাম থেকে আসি, আমি তো আপনার সাথে প্রতিদিন সাক্ষাৎ করতে পারি না, আপনার কাছ থেকে প্রতিদিন আমি কোনো আমল নিতে পারি না। ইসলামের শরিয়াগুলো আমার জন্য কষ্টদায়ক হয়ে যায়। আমি তো গ্রামের মানুষ, চাষি মানুষ, আমাকে এমন কিছু আমল বাতলায় দেন, এমন কিছু আমল বলে দেন যে আমলটি আপনি বলে দিবেন, এর চাইতে বেশিও করব না, এর চাইতে কমও করব না, যেন এই আমলটি করেই যেন আমি জান্নাতে যাইতে পারি, এমন কিছু ছোট্ট আমল আমাকে আপনি বলে দেন। আল্লাহর নবী ওই গ্রাম্য সাহাবীকে বলতেছে, আমার সাহাবী শুনো, তাহলে তোমাকে আমি দুইটা আমলের কথা বলে দেব, দুইটা প্রেসক্রিপশন লিখে দিব। এই দুইটা আমল আল্লাহর নবী তার সাহাবীদেরকে বলছেন, ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমি আপনাদেরকে দুইটা আমলের কথা ওয়াদা করায় যাইব। আল্লাহর নবী সাহাবীকে বললেন, এক নম্বর কাজ হইল তুমি সর্ব অবদায় হালাল রুজি উপার্জন করবা।
হালাল রুজি উপার্জন করার পর তোমার এই দেহ দ্বারা, তোমার এই জবান দ্বারা যেন মানুষ কষ্ট পায় এমন কোনো কথা বলবা না। মানুষের উপর তুমি কোনো গালমন্দ করবা না। যদি তুমি হালাল রুজি উপার্জন করে হালাল রুজি খাইতে পারো, খাও, তাহলে তুমি সফলতায় চলে আসবা। সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, এটা মানলেই কি হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, এটা মানলেই চলবে। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা। যদি সময় পাও নফল পড়বা, সময় পাও তাহাজ্জুদ পড়বা, কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজ সময়ের সাথে ওয়াক্তের সাথে পড়বা, কাজা করবা না। এই 2টা আমল যদি তুমি করতে পারো, আমি নবী তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি আমার সাথে, তোমার জন্য জান্নাত নির্দিষ্ট হয়ে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই 2টা আমলই করব, এর চেয়ে বেশি করব না, এর চেয়ে কম করব না। এই 2 আমল করলে তো আমি জান্নাত পাবো। আল্লাহর নবী বলেন, আমি সাক্ষী রইলাম, এই 2 আমল যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত ঠিক। সাহাবী যখন মজলিস থেকে উঠে চলে যাচ্ছেন বাড়ির দিকে, আল্লাহর নবীকে বলতেছেন, ও রাসূলুল্লাহ, আপনি আমাকে বিদায় দেন, আমি অনেক দূরে যাব, যেহেতু আমাকে যে 2 আমলের কথা বলছেন আমি ওই 2 আমলই করবো, এর চাইতে বেশি আমল করব না। সাহাবী এই কথা বলার পর যখন মজলিস থেকে উঠে চলে যাওয়া শুরু করলেন, রওনা দিলেন, মজলিস থেকে বের হওয়ার পর আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ আবার কে দেখতে না চাই? আল্লাহর নবী বলেন, ওই যে দেখো আমার সাহাবী যাচ্ছে, ওই যে দেখো জান্নাতি মানুষ উঠে মজলিস থেকে উঠে বাড়ির দিকে রওনা দিয়েছে, তাকে দেখো, সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বলছেন? 2টা আমলের কথা বলছেন। তাহলে কি আমল বেশি দরকার না কম দরকার? আমলটা যদি কম হয় তাহলে কেমন হওয়া লাগবে? সহি শুদ্ধ হতে হবে। আগে নিয়ত করতে হবে, নিয়তটা পাকাপুক্ত করতে হবে যে আমি এই আমলটা করব একমাত্র রবকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নিয়ত আছে না? প্রত্যেকটা কাজ হবে কার জন্য? আমল করব কার জন্য? সমস্ত আমল যখন রবের জন্য হয়ে যাবে, সমস্ত কাজ যখন রবের জন্য হয়ে যাবে, আর রবের যখন আমি প্রিয় পাত্র হয়ে যাব, রব যখন আমার হয়ে যাবে আর আমি যখন রবের হয়ে যাব, তাহলে আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে কোনো পার্থক্য থাকবে না। বান্দার এবং আল্লাহর মাঝে ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাবে। আমার দুনিয়াতেও সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন, আখিরাতেও আল্লাহ আমার আপনার সম্মান বাড়িয়ে দিবেন। সম্মান বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে বুঝলাম 4 শ্রেণী সারা সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর সারা সমস্ত মানুষ কোথায় আছে? ক্ষতির ভিতরে আছে। 1 নম্বরে কারা? 1 নম্বরে কারা? বুঝলা গেছেন? 1 নম্বরে কারা? ঈমান আনয়ন করেছে, ঈমানের উপর অটল থেকেছে। 2 নম্বর আমলে ঈমান আনার পর আমলে সালেহ করেছে, নেক আমল করেছে। নামাজ আমলে সালেহ, রোজা আমলে সালেহ। এই সব কাজগুলো যখন আল্লাহ তাআলার জন্য হবে, এই আমলটা যখন নিয়ত পাকাপুক্ত করে ইখলাসের সহিত হয়ে যখন আল্লাহর জন্য হবে, তখন একজন আমলে সালেহ, আমি একজন নেককার ব্যক্তি হয়ে যাব। বাকি হলো কয়টা? 2টা। একটা হলো কি? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এই 2টার উপর আমল করি। বাকি 2টা বলারও সময় নাই, যেহেতু হযরত চলে আসছে। হ্যাঁ, কোনোদিন যদি দেখা হয় তাহলে বাকি 2টা ইনশাআল্লাহ বলবো।
যেই কথাগুলা বললাম ভাঙ্গাচোরা কথা, আগে বলনেওয়ালা পরে শুননেওয়ালা উভয়কেই সকলকেই আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।